শুভ সকাল। আজ 16ই মাঘ 1432, ইংরাজির 30শে জানুয়ারি 2026। বর্তমান বাংলাদেশের ফরিদপুরে আজকের দিনে জন্মগ্রহণ করেন বাঙালি লেখক, সাংবাদিক ও ঔপন্যাসিক নরেন্দ্রনাথ মিত্র। সময়টা 1916। পুরো 4 দশক ধরে প্রায় 500 গল্প লিখেছেন তিনি। তাঁর উপন্যাস থেকে বেশ কয়েকটি চলচ্চিত্রও নির্মাণ করা হয়েছে, যেমন সত্যজিৎ রায়ের মহানগর, অগ্রগামীর হেডমাস্টার, বিলম্বিত লয়, রাজেন তরফদারের পালঙ্ক। তাঁর রস গল্পটি অবলম্বনে হিন্দি চলচ্চিত্র সওদাগর নির্মিত হয়, যার মুখ্য ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন। মেলবোর্নে অনুষ্ঠিত 1956 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে 4র্থ স্থান অধিকারকারী ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সমর বন্দ্যোপাধ্যায় বা বদ্রু বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন। সময়টা 1930। ফুটবল মাঠে নিজের পারফরমেন্স শেষ করে তিনি কোচের দায়িত্ব পালন করেন। 1961-তে তাঁর কোচিংয়ে বাংলা দল সন্তোষ ট্রফি জয় করে। ভারতবর্ষের অন্যতম রাজনীতিবিদ মোহনদাস করমচাঁদ গান্ধীর আজ মৃত্যুদিন। 30শে জানুয়ারি 1948 নতুন দিল্লিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন অন্যতম ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিবর্গের মধ্যে একজন এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। যে দুজন মার্কিন প্রকৌশলী উড়োজাহাজ আবিষ্কারের কৃতিত্বের অধিকারী, অরভিল রাইট তাঁদের একজন। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1948। তিনি ও তাঁর দাদা উইলবার রাইট 17ই ডিসেম্বর 1903 সালে প্রথম উড়োজাহাজ আবিষ্কার করেন। বাঙালি সাহিত্যিক ও সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের আজ মৃত্যুদিন। সময়টা 1960। বিচিত্রায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস পথের পাঁচালী প্রকাশিত হয়। সম্পাদক উপেন্দ্রনাথ। বিভূতিভূষণ ও মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম প্রকাশ করে তাঁদের পাদপ্রদীপের আলোয় আনেন উপেন্দ্রনাথ। তাঁর রচিত গ্রন্থ সপ্তক, রাজপথ, দিকশুল, অস্তরাগ, ছদ্মবেশী ইত্যাদি ইত্যাদি। বাংলা থিয়েটারের এক অন্যতম নাম নিবেদিতা দাস। তিনি ছিলেন গণনাট্য আন্দোলনের কর্মী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের অধ্যাপক। 1948 থেকে 49 কমিউনিস্ট পার্টির কর্মী। সৌভনিক নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি অন্যতম। 1960 সালে দক্ষিণ কলকাতায় স্থাপিত হয় মুক্ত অঙ্গন রঙ্গালয়। প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি একজন। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1980। পশ্চিমবঙ্গের রঙ্গমঞ্চ ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়। তিনি মূলত উৎপল দত্তের সঙ্গে এলটিটি ও পরবর্তীতে পিএলটিতে অভিনয় করতেন। কল্লোল, অঙ্গার, নিচের মহল, মহাবিদ্রোহ ও তিতুমির সহ 150টি নাটকে মুখ্য ভূমিকায় সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন। বাংলা ও ইংরাজি মিলিয়ে মোট 40টি নাটকের পরিচালনাও করেছেন তিনি। আজ শিল্পীর মৃত্যুদিন। সময়টা 2006। 30শে জানুয়ারি 2021 শনিবার ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট অভিনেতা ইন্দ্রজিৎ দেব। মৃত্যুকালে বয়স হয়েছিল 73 বছর। ডিডি বাংলার 13 পার্বণ ধারাবাহিকের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি এবং শেষ পর্বে করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয় করতেন। সকলকেই আমার আনত প্রণাম।